হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আজ আমরা অ্যাজ ইউজুয়াল এএনএম জিএনএম এর যে লজিক্যাল রিজনিংয়ের সিরিজটা আমরা শুরু করেছিলাম তার সেকেন্ড লেকচারে চলে এসেছি। আর তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো তো সেখানে দেখবে আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্লাড রিলেশন। ওকে, ব্লাড রিলেশন নিয়ে কথা বলবো। এর আগের বছর তোমাদের ব্লাড রিলেশনের সম্পর্কিত কোশ্চেন এসেছিল, আর আশা করি হয়তো পরের বছরও যেমন আজকে এবার 2024-এ যে এক্সামটা হবে সেটা তো হয়তো আসতে পারে। তো তার জন্য ব্লাড রিলেশনটা আমি এখন একটু ডিসকাস করে দেবো। ওকে, ব্লাড রিলেশন ডিসকাস করার আগে তোমাদের এই জিনিসগুলো একটু জেনে রাখতে হবে। আর বিশেষ করে ব্লাড রিলেশনে যখন আমি লজিক্যাল রিজনিংয়ের কথা বলছি, সেখানে তোমরা দেখবে যে লজিক্যাল রিজনিং তোমাদের পুরোটাই ইংলিশে এসেছে, ঠিক আছে? ওখানে কিন্তু কোনো বাংলার কোনো রকম কোনো কোশ্চেন যেগুলো হয় সেগুলো কিন্তু বাংলায় থাকে না, ইংলিশে থাকে, ঠিক আছে? তো সুতরাং সেইগুলো মাথায় রেখে এটা পুরোটা ইংলিশেই করতে হবে। আমি বাংলাতে বলবো অবশ্যই, কিন্তু সব কিছু ইংলিশেই থাকবে। এখানে যে লিস্টটা আছে এই লিস্টটা তোমরা যদি পারো তো একটু স্ক্রিনশট নিয়ে রেখে দাও, কারণ এগুলো কাজে দেবে। যেমন হচ্ছে মায়ের বা বাবার বাবাকে কি বলা হয়? গ্র্যান্ডফাদার বলা হয় ইংলিশে, ঠিক আছে? মায়ের বা বাবার মাকে কি বলা হয় ইংলিশে? সেটা হচ্ছে গ্র্যান্ডমাদার। তো এইভাবে যেগুলো আছে বিশেষ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও, এটা একটু স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, এবার মেন জিনিসে আসি। যখন আমরা তার আগে একটু এখানে একটু দেখে নিই। যখন আমরা ব্লাড রিলেশন ইউজ করবো না, মেনলি ব্লাড রিলেশনের যখন কথা বলবো তো এখানে একটা জিনিস দেখো, কিছু কিছু সাইন হয় ব্লাড রিলেশন যখন আমরা করি, এই সাইনগুলো একটু মেনটেন করতে হবে তোমাকেও। মনে করো যদি কোনো পুরুষের কথা হয়, মেলের কথা হবে, ঠিক আছে? তো এটা আমি একটু মানা করছি, আমি এখানে বলে দিচ্ছি। মেলের কথা যখন হবে তখন মনে করো যদি মনে যে এই নামক মেল, তো এই নামক মেলটাকে এইরকমভাবে ডিনোট করবে, পজিটিভ সাইন দিয়ে দিবে, এইভাবে ঘেরে পজিটিভ সাইন দিবে, মানে মেল। যদি ফিমেলের কথা হয় তাহলে কি হবে? যদি বলে যে এই নামক ফিমেল, তাহলে এই নামক ফিমেল অবভিয়াসলি গোল করে এখানে নেগেটিভ দিয়ে দিবে। মানে এটাই বলার চেষ্টা করছি যে পজিটিভ দিয়ে পুরুষকে বোঝাবে, মেলকে বোঝাবে, আর নেগেটিভ দিয়ে ফিমেলকে বোঝাবে, ঠিক আছে? এবার সেম জিনিসটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, যে যখন মনে করো যে সিবলিং আছে, ঠিক আছে? এটা একটা জরুরি জিনিস, যে যখন মনে করো শুধু বলেছে না সিবলিং আছে, আমি মনে করে জানি না দুজন সিবলিং মানে কি ভাই, ঠিক আছে? ভাই বোনও হতে পারে, ঠিক আছে? তো ভাইও হতে পারে, বোনও হতে পারে, দুজন বোনও হতে পারে, দুজন ভাইও হতে পারে। সিবলিং মানে সেটাই। এ আর বি দুজন সিবলিং আছে, তো এই ক্ষেত্রে দেখো বলে দেয়নি যে এ কি পজিটিভ না নেগেটিভ, মানে মেল না ফিমেল, আর বি পজিটিভ কি নেগেটিভ সেটা কিন্তু বলে দেয়নি। তো দরকার নেই, তখন ছেড়ে দিবে, তখন কোনো গোলও করবে না কোনো। আর যদি গোল করার ইচ্ছা থাকে গোল করবে, কিন্তু নেগেটিভ পজিটিভ দিও না। এখানে যেটা সিবলিং বোঝানোর জন্য আমরা ইউজ করি সেটা কি, যে মাঝখানে একটা এরকমভাবে একটা ড্যাশ দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝে যাবো যে এরা দুজন হয় ভাই বোন আছে, ভাই ভাই আছে, বা বোন বোন আছে, যে কোনো কিছু একটা হতে পারে। তারপর যদি মনে করো যে হাজব্যান্ড ওয়াইফ হয়, অবভিয়াসলি মনে করো আবার আমি জানি না যে এ পুরুষ না নারী, ঠিক আছে? আর বি পুরুষ না নারী আমরা জানি না, কিন্তু এতটুকুটা জানি যে এরা হাজব্যান্ড ওয়াইফ আছে, তো একজন পুরুষ আছে, একজন কি আছে, নারী আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা সিম্বল ইউজ করব সেটা আমি করব এইরকমভাবেও করতে পারি, অথচ তুমি এইরকমভাবেও করতে পারো, যে কোনো একটা সিম্বল তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? কেন বলছি একটু পরে বুঝতে পারবে। এবার মনে করো যে বলে যদি যে বি বি হচ্ছে এর সন্তান, যদি এইভাবে কথা থাকে, ঠিক আছে? এখন এ মা না বাবা সেটা কিছু কিছু বলেনি, প্যারেন্ট বলে দিয়েছে, ঠিক আছে? যদি মা বলে তো নেগেটিভ হয়ে যাবে, যদি বাবা বলে তাহলে পজিটিভ হয়ে যাবে। এবার তাদের একটা সন্তান আছে, সেও বলেনি যে এটা ছেলে না মেয়ে, তো আমি দেখবো না সেটা, আমি জাস্ট এই দুটোর মধ্যে যে লিঙ্কটা হয় সেটা কি এইরকমভাবে একটা অ্যারো সাইন নিচের দিকে হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি, যে এর সন্তান হচ্ছে কে, বি, ঠিক আছে? এইভাবে আমরা এই সিম্বলগুলোকে আমরা এখানে ইউজ করি। এবার একটু ব্লাড রিলেশনে এই চারটাও একটু বুঝে নাও। মনে করো এটা ফার্স্ট জেনারেশন যদি আমি ধরি, এটাকে বলি, আমি কি বলি, ফার্স্ট জেনারেশন যদি ধরি আমি, এফএসটি ফার্স্ট জেনারেশন, যদি এই ছকটাকে ধরে চলি তাহলে কি হবে, এটা হয়তো দেখা হলো তোমার, যদি ইংলিশে আমি বলি তাহলে কি হবে, এটা গ্র্যান্ড প্যারেন্টস হবে, তাই তো? এটা হয়ে যাবে কি, এটা গ্র্যান্ড প্যারেন্টস হয়ে যাবে। এই এরিয়াটা কি হয়ে যাবে তোমার, এটা হচ্ছে তোমার প্যারেন্টসদের এরিয়া হয়ে যাবে। এই প্যারেন্টসদের মধ্যে কি বাবা মা, আর এটা হয়ে যাবে কি, যে চিলড্রেন, ঠিক আছে? এটা চিলড্রেনের। এটা আমি এখানে তেমনভাবে বুঝেছি। সাপোজ মনে করো যে এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। মনে করো এটা যে গ্র্যান্ডফাদার আছে, এটা কি গ্র্যান্ড মাদার আছে। এবার তাদের মনে করো ছেলে হলো, ভাবলাম একজন হলো কি মহিলা আর একজন হলো পুরুষ, সাপোজ ধরে নাও।
তো এখানে আমি পজিটিভ দিয়ে দিলাম, এটা আমি নেগেটিভ দিয়ে দিলাম। এবার এই মহিলা একজনের সাথে বিয়ে করলে অবভিয়াসলি তিনি পুরুষ হবেন, তাদের একটা ছেলে পেলে হলো মনে করো সাপোজ, তো সেটাও যদি ছেলে হয় সন্তান হয় তাহলে পজিটিভ হবে, আর যদি মেয়ে হয় তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তো এনিওয়ে ওটা ডিপেন্ড করছে কি হবে। সেমভাবে মনে করো যে অবভিয়াসলি ইনি যদি পুরুষ থাকেন তো অবভিয়াসলি একজন ওয়াইফকে বিয়ে করবেন, তিনি ওয়াইফ হবে, তাহলে তার এবার তাদের মনে করো দুটো ছেলে পেলে, এই ছেলে পেলেগুলোর আমি জানি না, সাপোজ মনে করো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তো আমি পজিটিভ নেগেটিভ দিলাম। জাস্ট আমি এটা বোঝার জন্য বোঝালাম যে ফ্যামিলি ট্রিটা কীভাবে তৈরি হয়, ফ্যামিলি ট্রিটা এইভাবেই তৈরি হয় আর আমাদেরকেও সেভাবেই তৈরি করতে হবে। এবার যখন আমরা ব্লাড রিলেশন পড়ি, ব্লাড রিলেশনে না 3টা টাইপ হয়, ঠিক আছে? কোশ্চেন যখন দেখবে না, কোশ্চেন এই 3টা টাইপ বেস করেই আসে সাধারণত। টাইপ কি কি? বেসড অন ডায়লগ অর কনভারসেশন। মনে করো যে কেউ কারোর সাথে কথা বলছে, ঠিক আছে? দেখবে একটু পরেই দেখতে হবে, ওই বেসিসে যে টাইপগুলো তৈরি হয় তাকে বলা হয় বেসড অন ডায়লগ অ্যান্ড কনভারসেশন, বেসড অন পাজল আর বেসড অন সিম্বলিক কোড। আচ্ছা, এগুলো তেমন না ডিসকাস করে, আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিই, তোমাদের সেটাই বেটার হবে। দেখো, কনভারসেশন অ্যান্ড ডায়লগ, ঠিক আছে, আর ডেসক্রিপশন, ঠিক আছে, যেটাই বলো। আমি কি বললাম যে দুজনের মধ্যে কথোপকথন হবে, যেমন ওকে। এবার আমরা কোশ্চেনে চলে আসি, যেখানে বলেছে দেখো যে মধু নামক কেউ আছেন। আচ্ছা চলো, আমি মধু নামক কেউ আছেন, অবভিয়াসলি মধু তুমি নেগেটিভ হবে। এবার শ্রেয়ার দিকে পয়েন্ট আউট করে বলছে যে শ্রেয়ার দিকে পয়েন্ট আউট, অবভিয়াসলি তিনিও মাইনাস। শ্রেয়ার যিনি মা আছেন, অবভিয়াসলি মাদার কি হবে? উপরে হবে। মনে করো আমি মাদার লিখে দিলাম, এখানে আমি যাই না শ্রেয়ার মাদার কে, এখন তো মাদার লিখে দিলাম, এটা নেগেটিভ বললাম। বলছে যে মধু বলছে শ্রেয়ার দিকে তাকিয়ে যে শ্রেয়ার যে মা আছেন তিনি, এই মাদারটা, তিনি মধুর মায়ের অনলি ডটার। মধুর আবার মা, অবভিয়াসলি আগে চলো মধুর মা করে নিই আগে, মধুর মাদার। আচ্ছা, এখানে একটা দেখো কি বলছে, মধু বলছে শ্রেয়ার দিকে তাকিয়ে যে মধু বলছে শ্রেয়ার দিকে তাকিয়ে যে শ্রেয়ার যে মা আছে তিনি কি মধুর মায়ের অনলি সন্তান, ঠিক আছে, অনলি ডটার, মধুর মায়ের একমাত্র কন্যা। তো মধুর মায়ের একমাত্র কন্যা তো মধুই, বুঝতে পারলে? তো তার মানে এই যে মাদারটা কে? মাদারটা মধুই। ওকে, যদি মাদারটা মধু হয় তাহলে কি হবে? শ্রেয়া, শ্রেয়া কি হবে? মধুর মেয়ে হবে। শ্রেয়া কি হবে? মধুর মেয়ে। এখানে কি বলেছে এবার কোশ্চেন দেখো, মধু রিলেটেড টু শ্রেয়া, বলছে মধু আর শ্রেয়া, মধু শ্রেয়ার সাথে কিভাবে রিলেটেড? তো অবভিয়াসলি কি হবে? মধু কে? শ্রেয়ার, মধু হচ্ছে শ্রেয়ার মা, মাদার। ওকে, তো অ্যান্সার হয়ে গেল আমাদের ডি। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাবো, সেম টাইপেরই কোশ্চেন হবে এটাও, এটা ওই কনভারসেশন, ডায়লগ আর ডিসক্রিপশন বেসিসেই হবে। আচ্ছা, এটাও দেখে নিই আমরা। এখানে দেখো একটা কোনো ছবি রাখা আছে, ঠিক আছে, একটা কোনো ছবি রাখা আছে। এবার সেই ছবিটাতে দেখে মিস্টার রাম বলছেন, রাম অবভিয়াসলি পজিটিভ হবে, পয়েন্টিং টু এ বয়, একটা ছেলের দিকে তাকিয়ে, একটা কোনো বয় আছে, আমি জানি না কি আছে, তো ঠিক আছে একটা বয় আমি এখন লিখে রাখলাম, ইনি পজিটিভ হবেন। ওকে, ছেলেটার দিকে তাকিয়ে বলছে হি ইজ দ্য সান অফ, ইনি কারো সান, ঠিক আছে, আমি আরো উপরে করে দিলাম, কারো সান হবেন। হি ইজ দ্য সান অফ, অনলি সান অফ মাই মাদার। এখানে কি বলছে দেখো, হি মানে এই ছেলেটার কথা বলছে, এই বয়টার কথা বলছে, বয়টাকে বলছে যে এই ছেলেটা কি সান, সন্তান, কার সন্তান? হি ইজ দ্য সান অফ, কারো একজন আছেন তার সন্তান, ঠিক আছে, অফ, অনলি সান অফ মাই মাদার। অবভিয়াসলি রামের একজন মা আছেন, বলছে মাই মাদার বলেছে এখানে, তার মানে কি রাম নিজের কথা বলছেন, মাই মাদার। তো অবভিয়াসলি মাদার কে আছেন? যিনি আছেন। এবার মাদারের অনলি সান, একটাই সান বলছে, তো একটাই সান কে? ওটা তো রাম নিজে। এবার রাম যদি নিজে সেই সানটা হয় তাহলে এই বয়টা কে হবে? তাহলে সেই বয়টা কি হবে? রামেরই ছেলে হবে, ঠিক আছে, তাহলে সেই ছেলেটা কি হবে? রামেরই ছেলে হবে। তাহলে রাম রিলেটেড টু দ্যাট বয় কি হবে? আঙ্কেল হবে, ফাদার হবে, কি হবে? ফাদার হবে। রাম, এই রাম কিসের সাথে? এই ছেলেটার সাথে কিসের সম্পর্ক আছে? বাবার সম্পর্ক আছে। আবার দেখো লাইনটা একবার পড়ো, বলেছে হি ইজ দ্য সান, রাম বলছে এই ছেলেটাকে দেখে যে এই ছেলেটা হচ্ছে, এই বয়টা হচ্ছে একমাত্র ছেলে, এই বয়টা হচ্ছে ছেলে, একজনের ছেলে, যিনি কি তার মায়ের একমাত্র ছেলে। তার মানে কি রাম নিজেরই কথা বলছে,
ঠিক আছে, ওকে। এবার বেসড অন পাজলে চলে আসি। আমরা ফার্স্টে দেখলাম যে রিলেশন বেসিসে দেখে নিলাম, যে কনভারসেশন বেসিসে দেখে নিলাম। আচ্ছা, কনভারসেশন বেসিস যখন আমরা দেখে নিলাম, তো এটার উপরে আমাদের যে কোশ্চেনটা এসেছিল 2023-এ, সেটাও আমরা দেখে নিই। 2023-এ কোশ্চেনটা কি এসেছিল, যে ডেভিডস ফাদার, ওকে, আগে ডেভিড করি। মনে করো ডেভিড নামে কোনো ব্যক্তি আছেন, ডেভিড, ঠিক আছে, তো ডেভিড পজিটিভ হয়ে যাবে। ডেভিডস ফাদার, কারণ ছেলে আছে, বুঝতে পারছো, ডেভিডস ফাদার তার মানে কি উপরের জেনারেশন, ওকে, ফাদার কেউ আছেন একজন। বলছে ডেভিডস ফাদার, এই যে ডেভিডের যে বাবা আছেন তার একমাত্র পুত্রকন্যা, ডটার ইন ল, ঠিক আছে, অনলি ডটার ইন ল। তো অবভিয়াসলি ফাদার যিনি আছেন তার ছেলেকে, ডেভিড নিজেই, তো তার বলছে ফাদারের একমাত্র পুত্রকন্যা মানে কি বৌমা যিনি, তো অবভিয়াসলি তার মানে ডেভিডের ওয়াইফের কথা হচ্ছে এখানে। তো অবভিয়াসলি ডেভিডের ওয়াইফের কথা হলে কি হবে, আমি কি বলেছি, যদি তারা হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে সেখানে এইভাবে সাইন দিবে, ঠিক আছে। আমি লিখে দিলাম এখানে ডটার ইন ল, ওকে, নেগেটিভ। মে, ডটার ইন লস অনলি সান, আচ্ছা, ডটার ইন লস অনলি সান তার মানে বলছি কি যে এদের দুজনের সানের কথা, ডটার ইন লস অনলি সান মানে কি বৌমার ছেলে, তার মানে কি ডেভিড আর ইসের কথাই বলা হচ্ছে যে এদের একটা ছেলে আছে, ঠিক আছে, অনলি সান, কেউ একজন আছেন, ঠিক, অনলি সান, অ্যারো দিয়ে দিলাম। এরা প্যারেন্টস হয়ে গেল, ইনি হয়ে গেলেন গ্র্যান্ড প্যারেন্টস। আর তাহলে কি বলেছে যে ডেভিড আর তার যে বৌমা, মানে এনার যে বৌমা, তার যে সন্তান অনলি সান, তার ওয়াইফ, তার মানে কি এই সানেরও বিয়ে হয়ে গেছে, তারও একটা ওয়াইফ আছে, ওকে, রিলেটেড টু ডেভিড, তাহলে এটা নেগেটিভ। এর বলছে এই ওয়াইফের সাথে ডেভিডের কি সম্পর্ক, এই ওয়াইফটার সাথে ডেভিডের কি সম্পর্ক, অবভিয়াসলি কি হবে, ডেভিডের কি হবে, পুত্রবধূ হবে। পুত্রবধূ হলে কি হবে, পুত্রবধূ হলে হবে ডটার ইন ল। ডেভিডের সাথে সম্পর্ক বলেছে না, তো কি হবে, ডটার ইন ল। গ্র্যান্ড ডটার হবে কি, অবভিয়াসলি হবে না, গ্র্যান্ড ডটার তো না, এটা ডটার ইন ল, ঠিক আছে। এটাই এসেছিল কোশ্চেনে, তো অ্যান্সার হতো এটা ডটার ইন ল, ওকে। এবার আরো দুটো যে টাইপ আছে সেই দুটো টাইপও আমরা দেখে নিই। আমাদের তো কোশ্চেন সলভ হয়ে গেল, কিন্তু আরো দুটো টাইপ আছে সেটাও আমাদের দেখতে হবে। এখানে কি বলেছে দেখো, এই কোশ্চেনটাতে বলেছে পাজলের থ্রু, দেখো এ ইজ দ্য মাদার অফ বি, ওকে ফাইন, বলেছে এ বি এর মা, এ মানে নেগেটিভ, অবভিয়াসলি বি এর মা হবে, বি আমি জানি না এর লিঙ্গটাকে আমি জানি না এখন, কিন্তু পরের লাইনে বলে দিয়েছে যে বি ইজ দ্য সিস্টার অফ সি, তার মানে এও নেগেটিভ, এ মেয়ে আছে। এবার বি হচ্ছে সিস্টার অফ সি, এরা ভাই বোন আছে। এবার সি এর লিঙ্গ আমি জানি না। এখানে বলছি যে ডি, পরের লাইনে দেখো বলছে যে ডি ইজ দ্য সান অফ সি, সি এর সান, ঠিক আছে, তো ডি তার মানে আরও নিচে যাবে, কিন্তু সান বলে দিয়েছে তাহলে এটা পজিটিভ হবে। ই ইজ দ্য ব্রাদার অফ ডি, আচ্ছা, এর ভাই ই দিয়ে দিলাম এই সাইডে, ঠিক আছে, ভাই বলেই দিয়েছে ই ইজ দ্য ব্রাদার অফ ডি, ই ডি এর ভাই, ভালো কথা, ই ইজ দ্য ব্রাদার অফ ডি, তাহলে এও পজিটিভ। এবার এখানে দেখো কি বলেছে, এফ ইজ দ্য মাদার অফ ই, এফ ই এর মা, আচ্ছা, ই এর মা বলছে এফ, তাহলে এফটা উপরে হবে। তো এর মা যদি হয় এফ, তার মানে কি এটা নেগেটিভ, তাহলে এর বাবাটা কে হবে, এর বাবাটা হবে সি, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। তাহলে এদের দুজনের মধ্যে কি হলো সম্পর্কটা, এদের দুজনের মধ্যে সম্পর্ক হয়ে গেল কি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। আর এদের যেটা ছেলে পেলে সেটা হলো কি দুটো ছেলে, একটা ডি আর একটা ই, ঠিক, এতদূর হয়ে গেল। এবার বলেছে জি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ এ, জি এর গ্র্যান্ড ডটার, এ কোথায়, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার এর গ্র্যান্ড ডটার বলেছে, ঠিক আছে, ভালো। এখন কিন্তু এটা বলেনি তোমাকে যে এই গ্র্যান্ড ডটারটা কার সাইড থেকে, এই সাইড থেকেও হতে পারে, ঠিক আছে, কারণ এর তো দুটো, এই দেখো এরও তো দুটো ছেলে পেলে, একটা মেয়ে একটা ছেলে, ছেলের সাইড থেকে আমি দুটো ছেলের কথা বলে দিয়েছি, মেয়ের সাইড থেকে বলেনি যে কোন সাইডে হবে না হবে। আর এখানে খালি জি বলেছে যে সেটা এই সাইডেও হতে পারে, এদেরও মেয়ে হতে পারে, আবার কি বিয়েরও মেয়ে হতে পারে। তো আমি জানি না, তো আমি এখানে মিডলে খালি লিখে রাখলাম যে এই লাইনটাতেই হবে, সিবলিংস আছে এই লাইনটাতেই হবে। আর এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন, বি অ্যান্ড সি, এইচ হ্যাজ অনলি 2 চিলড্রেন, বি অ্যান্ড সি, ওকে।
এ হ্যাজ অনলি 2 চিলড্রেন বি অ্যান্ড সি। আচ্ছা বি আর সি বলছে এইচ এর দুটো ছেলেপেলে আছে। আচ্ছা ভালো, তার মানে কি এখানে এইচ হচ্ছে মাদার, এইচ কি মাদার, এই মাদার না, এইচ হবে তোমার ফাদার, কারণ এ তো মাদার, ঠিক আছে, কারণ এদের দুজনের ছেলেপেলে হচ্ছে বি সি। আর এখানে যেহেতু এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, দেখো এখানে ক্লিয়ার কাট এখানে বলে দিয়েছে এদের যে ছেলেপেলেগুলোর কথাটা, সি আর এফ এর ছেলেপেলেগুলো ডি আর ই বলে দিয়েছে, তাহলে এটা বি এরই হবে, বি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ এ, তো অবভিয়াসলি এটা বি এরই মেয়ে হবে। আমি এই আমার ছকটা তৈরি, ঠিক আছে। এবার কোশ্চেন দেখি, কোশ্চেনে বলেছে এফ রিলেটেড টু এইচ, ওকে, এফ মানে এই যে এফ রিলেটেড টু এইচ, বলছে এই দুজনের মধ্যে কি সম্পর্ক, এফ আর এইচ এর মধ্যে কি সম্পর্ক, দেখো কি সম্পর্ক, এইচ কে, এইচ আর এফ এর মধ্যে কি সম্পর্ক হবে, এইচ এর পুত্রবধূ হচ্ছে এফ, এইচ এর পুত্রবধূ এফ, তাহলে কি হবে এটা ডটার ইন ল। এখানে ভালো করে দেখো কি বলেছে, এইচ হ্যাজ 2 চিলড্রেন, ওকে, এখানে বলেছে এফ রিলেটেড টু, এখানে একটা জিনিস খেয়াল করবে, বলেছে এফ এর কথা, বলেছে এফ এর সাথে এইচ এর সম্পর্ক, এফ কে হয় এইচ এর ডটার ইন ল, কিন্তু এটাই যদি উল্টে দিত, যদি এখানে বলতো যে এইচ এফ এর কে হয়, তাহলে কি হতো, এইচ এফ এর কি হতো, তখন হয়ে যেত ফাদার ইন ল, কিন্তু এখন যেহেতু আমাকে বলেছে এফ এইচ এর কে, তো অবভিয়াসলি তিনি হবেন ডটার ইন ল। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, না বুঝতে পারলে আবার একটু থেমে ভালো করে এই ছকটা দেখে বুঝো, আর লাইনগুলো পড়ো এক এক করে, বুঝতে পেরে যাবে। ওকে, পরে কোশ্চেন আমরা চলে যাই, সেম ওই পাজলের উপরেও দেখো এখানে কি বলেছে, রবি ইজ দ্য সান অফ আমনস ফাদার সিস্টার, ভালো, আমনের বাবার, আমনস ফাদার সিস্টার, ঠিক, তার মানে আমন নামে কেউ একজন আছেন, আমন পজিটিভ, তার কেউ বাবা আছেন ফাদার, ঠিক আছে পজিটিভ, এবার ফাদারের সিস্টার, আচ্ছা সিস্টার ইনি নেগেটিভ, আর রবি হচ্ছে কার সন, রবি হচ্ছে এই সিস্টারের সন, ঠিক আছে, তো রবি, ঠিক আছে, হলো, পেয়ে গেলাম এটা। তারপর কি বলেছে দেখো, বলেছে সাহিল ইজ দ্য সন অফ দিব্যা হু ইজ দ্য মাদার অফ গৌরব, ভালো কথা, সাহিল, আচ্ছা সাহিল, এখানে সাহিলে করে দিই, সাহিল ইজ দ্য সন অফ দিব্যা, সাহিল পজিটিভ, কার ছেলে সে, দিব্যার, নেগেটিভ, আমি জানি না এদের সাথে এখন কি সম্পর্ক তৈরি হচ্ছে, আমি তো জানি না, ওইখানে সাইডে লিখলাম, ওকে। এবার বলেছে দেখো যে দিব্যা ইজ, দিব্যাকে আবার বলছে যে মাদার অফ গৌরব, ওকে, দিব্যা বলছে মাদার অফ গৌরব, তার মানে ওর আরেকটা ছেলে আছে যার নাম হচ্ছে গৌরব, ঠিক আছে, এও পজিটিভ। এবার কি বলেছে, আর গ্র্যান্ড মাদার অফ আমন, আচ্ছা গ্র্যান্ড মাদার অফ আমন, ঠিক, এখানে যদি গ্র্যান্ড মাদার অফ আমন বলে, আমন, তো আমি জানি না সেটা সাহিলের কথা বলছে না তোমার গৌরবের কথা বলছে, এই যে ফাদারটা, ঠিক, এই ফাদারটার, কারণ এর একটা কেউ মা আছেন, সেটা হচ্ছেন দিব্যা, বসানোর চেষ্টা করো, তাহলে এই ফাদারটা কে হয়ে যাবে, সেটা হয়ে যাবে গৌরব, জাস্ট একটু লাইটটা চেঞ্জ করে নিই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে গৌরব, ঠিক, এটা যদি গৌরব হয়ে যায় তাহলে কি দিব্যার আরেকটা ছেলে আছে তার নাম কি সাহিল, ঠিক, পজিটিভ, ওকে, আমরা দেখি কত দূর আসলাম, পেয়ে গেলাম আমি এখানে অমন পেয়ে গেলাম, ওকে ভালো। এবার বলছে অশোক ইজ দ্য ফাদার অফ তানিয়া, অশোক ইজ দ্য ফাদার অফ তানিয়া, ঠিক আছে, এখানে আমি জানি না তানিয়াটা কে এখন পর্যন্ত, ঠিক আছে, এটাকে একটু সাইড করে দিলাম কারণ এর কাজ হয়ে গেছে, অশোক আর তানিয়া, ঠিক আছে, এটা প্যারেন্ট, এটা হচ্ছে কি চিলড্রেন, তানিয়া এই আর অশোক পজিটিভ, ঠিক, বলেছে গ্র্যান্ডফাদার অফ রবি, আচ্ছা এই যে অশোক যিনি আছেন তিনি রবির গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার যদি হতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এই জেনারেশনে আসতে হবে, তার মানে অশোক কে হচ্ছেন, অশোক আর দিব্যা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, অশোক আর দিব্যা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ,
আর অশোকের বলেছিল একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে তানিয়া। তো এই যে সিস্টারটা এখানে ছিল, এটা হয়ে যাবে তানিয়া, ঠিক? কারণ এই তানিয়া আর তানিয়ার ছেলে হয়ে যাবে রবি। তো ওই কারণে দেখো এবার হয়ে গেল যে রবির গ্র্যান্ডফাদার কে হলো? অশোক। হলো? পেলে? রবির গ্র্যান্ডফাদার হয়ে গেল অশোক। এবার এখানে কোশ্চেন হচ্ছে যে দিব্যা ইজ দ্য ওয়াইফ অফ, আচ্ছা এখানে বলেই দিয়েছে দিব্যা ইজ দ্য ওয়াইফ অফ অশোক। দেখো দিব্যা ইজ দ্য ওয়াইফ অফ অশোক। হলো? কোশ্চেন এখানে হচ্ছে যে রবির সাথে দিব্যার কি সম্পর্ক? রবি কই? রবি, এই যে রবি, এটা রবি। রবির সাথে দিব্যার কি সম্পর্ক? দিব্যা এই যে এখানে, ঠিক আছে? তো এই দুজনে কি সম্পর্ক? অবভিয়াসলি কি হবে? রবির মায়ের মা, মানে কি হবে? কার সাথে বলেছে? রবির সাথে কার বলেছে? দিব্যা। তো কি হবে? রবি কি হয় দিব্যার? সেটা হবে গ্র্যান্ডসন, ঠিক আছে? গ্র্যান্ডসন। ওকে, এবার কোডেড রিলেশনে চলে আসে। এটা লাস্ট টাইপ যেটা হচ্ছে হয় আমাদের এসের মধ্যে। সেটা কি? যদি এখানে রিড করি, দেখো এটাও একটা টাইপ হয়, শুনে নাও। এখানে যেমন দেখো কি এরকম ভাবে না সিম্বল দেওয়া থাকবে, প্লাস মাইনাস অনেক টাইপের সিম্বল দেওয়া থাকে। এখন এই সিম্বলগুলো কি জিনিস সেটা এখানে ডেসক্রাইব করা আছে। তো এখানে দেখো তিনটে সিম্বল ইউজ করেছে, একটা ডলার করেছে, একটা হ্যাশট্যাগ করেছে, আর একটা কি করেছে? স্টার করেছে, ঠিক? এবার এই তিনটে সিম্বল দিয়ে এখানে কাজ করেছে। বলেছে যদি পি ডলার সাইন দিয়ে কিউ লেখা থাকে, তার মানে কি হচ্ছে পি আর পি কে কিউ এর ভাই। যদি সেটা হ্যাশট্যাগ সাইন থাকে মাঝখানে, তাহলে হবে পি কিউ এর মা। আর যদি সেটা স্টার সাইন হয়, তাহলে কি হবে? পি কিউ এর মেয়ে। তো এইভাবে তিনটে সাইন দিয়ে দিয়েছে, বলে দিয়েছে এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা। ওকে, এবার তোমাকে একটা কোড দিয়ে দিয়েছে। কোডটা হচ্ছে তোমার কাছে কি? এই কোডটা। এবার ফার্স্ট কি বলছে? যে ফার্স্ট দেখো বলছে যে আমার কি আছে, প্রথমে এইটুকুটা ধরো, দাঁড়াও এই একটু দাঁড়িয়ে যাও, এখানে একটু গিঞ্জি হয়ে গেছে, একটু কেটে দিই। ওকে, হ্যাঁ, প্রথমে আমরা কি ধরবো? এ হ্যাশট্যাগ বি ধরবো, তাই তো? তো এ হ্যাশট্যাগ বি মানে কি? এই কোডটার কথা বলছে। তার মানে কি এ বি এর মা। আচ্ছা, এ, জাস্ট এ মিনিট, এ নেগেটিভ হবে কার মা? বি এর মা। বি, আমি জানি না বি কে। এবার পরের সাইনটা কি আছে? পরের সাইনটা আছে বি ডলার সি। বি, দেখো উপরে যদি হয় তাহলে কি হবে? এটা বি ডলার সি, মানে বি কি হবে? এটা এই জায়গাটাতে কি বলবো আমি? বি, এটা যদি সি, তাই তো? বি ডলার সি মানে কি হলো? বি সি এর ভাই। আচ্ছা, তার মানে সিবলিং আছে এরা। আর বিটা ভাই বলেছে, তাহলে কি পজিটিভ হয়ে যাবে। সি এর আমি জানি না। ওকে, এবার দেখো সি আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে? সি আর ডি এর মধ্যে এই যে লাস্টের সম্পর্কটা আছে। তো এটা সি, এটা হয়ে যাবে ডি। তো এখানে যদি দেখি তাহলে কি দেখবো আমি? সি ডটার অফ ডি। আচ্ছা, ডি এর ডটার, তার মানে এটা নেগেটিভ, তার মানে এই মেয়ে। আর ডি এর ডটার হতে হলে কি হবে? সেটা অবভিয়াসলি এখানে আসবে, উপরে আসবে, প্যারেন্ট উপরে আসবে। আর ডটার বলেছে এখানে অলরেডি দেখো এরা দুজন কি আছে? ভাই বোন আছে। এখানে অলরেডি মায়ের কথা বলে দেওয়া আছে, তাহলে এটা কি হবে? এরা হবে হাজব্যান্ড ওয়াইফ, এ হয়ে যাবে পজিটিভ, তার মানে ডি হচ্ছে তোমার ফাদার। এখানে কোশ্চেন ওটাই ছিল যেদের মধ্যে এই যে এ বি সি ডির মধ্যে কে হচ্ছেন বাবা। তো এখানে ডি হচ্ছেন বাবা, বুঝলে? তো অ্যান্সার হবে ডি। আজকে লাস্ট কোশ্চেন এইটার এই টাইপটার মধ্যে। আচ্ছা, কোশ্চেনে এখানে বলেছে দেখো আবার সেমভাবে ইন্ডিকেট করে দিয়েছে পজিটিভ মানে কি, নেগেটিভ মানে কি, আর এক্স মানে কি। আমার এগুলো দেখবো না, আগে আমি ফার্স্ট দেখবো যে আমাকে এখানে কি বলেছে। ওকে, এম এন বলেছে, এম মাইনাস এন ফেলে দাও, এখানে এর জায়গাতে এম লিখে দাও, আর তোমার কোথায় গেল? বি এর জায়গাতে এন লিখে দাও। এবার দেখো কি বলেছে, এম এন এর সিস্টার, ঠিক আছে? এম তার মানে নেগেটিভ হবে। এন এর সিস্টার বলেছে, কিন্তু এন পজিটিভ না নেগেটিভ বলেনি। আচ্ছা, তাহলে সিবলিং কোডে রেখে দাও। ঠিক, পরেরটাতে দেখবো এন আর সি এর মধ্যে সম্পর্ক। এন আর সি এর মধ্যে সম্পর্ক এটা, এখানে এন লিখে দাও, এখানে সি লিখে দাও। এন সি এর বাবা। আচ্ছা, সি এর বাবা, তার মানে এটা পজিটিভ। সি এর আমি জানি না, ঠিক আছে? পরের সাইনটা দেখবো সি প্লাস এফ, উপরেরটা, এখানে সি লিখে দাও আর এখানে এফ লিখে দাও, ঠিক?
সি এফ এর ভাই, সি এফ এর ভাই, আচ্ছা এখানে এরও সিবলিং আছে এফ এর ভাই, তাহলে এ পজিটিভ। এবার এখানে কোশ্চেনটা দেখো কি বলেছে যে এম এর সাথে সি এর সাথে, এই সি এর সাথে এম এর কি সম্পর্ক, সি এর সাথে এম এর কি সম্পর্ক, তো সি কে হয়, এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এন এর সিস্টার হয়, বোন হয় এম, ঠিক আছে, তাহলে সি এর কি হবে, পিসি হবে। যদি ওই হিসাবে দেখো তাহলে সি এর কি হবে, পিসি হবে। পিসি এখানে মানে কি আন্ট, তাই না? তো এখানে কি বলেছে, ফার্স্টে দেখো আন্ট হবে না, এখানে বুঝো এখানে কি বলেছে যে সি এম এর সাথে কি সম্পর্কে রিলেটেড, আমাকে বলেনি যে এম সি এর সাথে কিভাবে রিলেটেড। এম যদি বলতো সি এর সাথে কি রিলেটেড তাহলে হয়ে যেত সেটা কি আন্ট, কিন্তু যেহেতু বলেছে সি এম এর সাথে কি সম্পর্ক তাহলে কি হবে নিস, তাহলে কি হবে সেটা হয়ে যাবে নিস, মানে ভাতিজি হবে, বাংলাতে যদি বলি তো সেটা হয় ভাতিজি, ঠিক আছে। সো দিস ইজ অল ফর দিস যে ব্লাড রিলেশনের। তো ব্লাড রিলেশনে এইভাবেই আমাদের কি করতে হয় যে রিলেশনটা বের করতে হয়। আর এখানে মেন ইম্পর্টেন্ট যে বিশেষ কিছু না, এই যে এই তোমার এই লিস্টটা একটু ভালো করে দেখে রাখবে যে কোনটা মানে কি হয় আর কী করে বের করতে হয়, যেখানে আমি বললাম আমি ভালো করে এই জিনিসটা মনে রাখবে যে যখন কোনো একটা মেল হবে তো এইভাবে গোল করে পজিটিভ সাইন দিয়ে দিবে, কোন যদি ফিমেল হয় তাহলে নেগেটিভ সাইন দিয়ে দিবে, সিবলিং যদি হয় তাহলে এখানে এই যে এভাবে দুটোকে টেনে দিবে, সে এরা পজিটিভ নেগেটিভ হোক যাই হোক, ভাই বোনও হতে পারে, ভাই ভাই হতে পারে, বোন বোন হতে পারে, ঠিক আছে। আর হাজব্যান্ড ওয়াইফ যদি হয় তাহলে মাঝখানে এইভাবে সিম্বল আসবে, এবারে এ না এ হাজব্যান্ড না বি হাজব্যান্ড সেটা পরের ব্যাপার, সেটাতে যাচ্ছি না, যে হিসাবে হবে সেই হিসেবে তোমরা সাইন দিয়ে দিবে প্লাস মাইনাস। যদি প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে সম্পর্ক স্থাপনা করতে হয় তাহলে কি এইভাবে নিচের দিকে, সবসময় অ্যারো নিচের দিকে হবে, উপর থেকে নিচের দিকে যাবে, উপরেরটা কি আগের জেনারেশন, পরেরটা কি নিচের জেনারেশন, ঠিক আছে। তো এইভাবে সম্পর্কগুলো স্থাপন করতে হয়, ঠিক আছে। যেটা যদি কোনো কিছু এখানে বুঝতে না পেরেছো তো অবভিয়াসলি কমেন্টে জানাবে, আর আমি বলবো যে একবার দাঁড়িয়ে কোশ্চেনটা আবার পড়ে তারপর ওই ছকটা একবার দেখবে, আই থিঙ্ক বুঝে যাবে, ঠিক আছে। তো তিনটে টাইপ আমরা দেখলাম যে কিভাবে এগুলো করা হয়। তো অবভিয়াসলি সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ, সাইনিং অফ।